এইটা হইতেছে একটা স্মার্ট বাটন ফোন। লিনেক্স কোম্পানি লিনেক্স LX4G। বেসিক্যালি এই ফোনটি মার্কেটে রিসেন্টলি এসেছে, এই 2-1 দিন হলো। এইটা সম্পর্কে অনেকের ধারণা রয়েছে কেমন হবে ফোনটা। আমি চিন্তা করলাম যে এই ফোনটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা উচিত। এইটা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। এই ফোনটা কেনার আগে একবার হলো এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত নিতে পারবেন ফোনটা আপনাদের জন্য বেটার হবে কিনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। এইটার ডিজাইনের কথা যদি বলি, আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনাদেরও পছন্দ হবে, কারণ এইটা স্কোয়ার শেপের, তাছাড়া প্লাস্টিক বিল্টের হওয়ার কারণে যদি হাত থেকে কখনো বাইচান্স পড়ে যায় ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে 98%। তাছাড়া কিপ্যাডগুলো মোটামুটি ক্লিকি ছিল, ক্রিস্টাল কিপ্যাড হওয়ার কারণে এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। মোটামুটি আমার কাছে বেশ কিপ্যাড সেকশনটা ভালোই লেগেছে। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড তার পাশে রয়েছে স্পিকার অপশন। তাছাড়া একটু সাইডে লক্ষ্য করলে পেয়ে যাবেন পাওয়ার অফ অন সুইচ এবং ভলিউম আপ ডাউন রোকার। উপরের দিকে মানে মাথার অংশে রয়েছে টর্চলাইটের অপশন, তার সাইডে রয়েছে সিম টেরের অপশন। রিয়ার প্যানেলে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে, বাট বেসিক্যালি আপনারা কিন্তু একটা ক্যামেরাই পাবেন এবং ফ্ল্যাশ লাইট পাবেন। আর এই যে দুইটা রয়েছে এই দুইটা হচ্ছে শো প্যাক। ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে এবং ডুয়েল ক্যামেরাই 5 মেগাপিক্সেল। সো আমরা একটু ক্যামেরাটা দেখি। এইটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি। মোটামুটি 5 মেগাপিক্সেল হিসেবে যে অনেক খারাপ এরকমটা না, কাজ চলার মতো। এইবার আমরা একটু ফ্রন্ট ক্যামেরাটা অন করলাম, অনেক কালচে কালচে আসে, বাট কাজ চলার মতোই। তো মোটামুটি ভালোই বলা যায় বাটন ফোন হিসেবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3300 মিলিঅ্যাম্পিয়ার নন রিমুভেবল ব্যাটারি, যেটা আপনাদেরকে মোটামুটি ভালোই সার্ভিস দিবে। ব্যাকআপ হিসেবে আপনারা একটানা 6 থেকে 7 ঘন্টা মতো পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটি একবার ফুল চার্জ করতে আপনাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। টাচ রেসপন্স আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। তাছাড়া আমি যখন ইউটিউব ভিডিও দেখতেছিলাম এর যে রেজলিউশনটা একটু দেখার চেষ্টা করলাম, তবে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন এখানে 1080p পর্যন্ত ভিডিও দেখা যায়। তাছাড়া এর বেশিও থাকলেও আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। তাছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন হওয়ার কারণে আপনারা প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। এইখানে দেখেন যা মন চায় আপনারা এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। অলরেডি আমি কিছু অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করেও রাখছি, সো এইগুলো দেখতে পাচ্ছেন। মজার জিনিস আপনাদেরকে দেখাবো একটু পর, জাস্ট ভিডিও শেষের দিকে, ভিডিওটি দেখতে থাকুন। ডিসপ্লের কালার রেজলিউশনটা ভালো ছিল, আউটডোরে আপনাদের দেখতে কোনো ধরনের অসুবিধা হবে না। এইটা হইতেছে হাইব্রিড সিম টেরে। সো আপনারা যদি একটা সিম ব্যবহার করেন তাহলে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, দুইটা সিম যদি ব্যবহার করেন তাহলে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এছাড়া ফোনটিতে 2GB র্যামের পাশাপাশি 16GB রোম পেয়ে যাবেন, বাট সিস্টেমের কারণে আপনারা অ্যাভেলেবেল রোম হিসেবে পাবেন 10 থেকে 11GBর মতো। প্যাকেটের গায়ে যে ফিচার্সগুলো লেখা রয়েছে তার সাথে ফোনটির ভিতরে কিছু কিছু জিনিস মিসিং রয়েছে, এক পলকে একটু দেখে নেবেন। এটা হচ্ছে ডিভাইস, এরপরে রয়েছে সিস্টেম। ফোনের মধ্যে রয়েছে 13 অ্যান্ড্রয়েড ভার্সন, বাট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন 7। এরপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। এরপরে ব্যাটারি রয়েছে, সেন্সর হিসেবে প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর, এই দুইটা সেন্সর পাবেন। ভালো লাগা যে দিকগুলো রয়েছে শেয়ার করলাম, এখন এটার খারাপ লাগার যে বিষয়গুলো রয়েছে সেটাও শেয়ার করব। প্রথমত এই যে পিছনের যে অংশটা কিছুক্ষণ মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যবহার করলে মোটামুটি ভালো একটা হিট অবজার্ভ করে এইখান থেকে, এই যে এই জায়গাটার থেকে। এরপরে এর যে সাউন্ড কোয়ালিটি একেবারে হতাশাজনক সাউন্ড। এর যে এইখান থেকে নিচে থেকে যে সাউন্ডটা বের হয় একেবারে বাজে কোয়ালিটি। আমার মনে হয় যে এটার সাউন্ড কোয়ালিটিটা আরও একটু ইমপ্রুভ করা দরকার ছিল। ইয়ারের যে সাউন্ডটা মানে আপনারা যে কথা শোনার যে সাউন্ডটা এটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তাছাড়া এর ক্যামেরা কোয়ালিটি খুব বাজে করে ফেলছে ফোন হিসেবে। অ্যান্ড চার্জ ব্যাকআপের কথা যদি বলি তাহলে ওই যে প্রথম দিকে যেটা বলে দিচ্ছি আর একটু বেটার হইলে ভালো হইতো। যেহেতু টাইপ সি চার্জিং দিয়েছে এটা ফাস্ট চার্জার হইলে আরও বেশি ভালো হতো। এখানে কোম্পানি একটু লুকো চুরি করছে, যেমন এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে, বাট প্রেস করলে বা কোনো কিছু করলে ওটার অপশনটা কিন্তু ঠিকঠাকভাবে আসে না। বাট আমি CPU জেড নামে যে মানে অ্যাপসটা আছে এটা যখন ইনস্টল করছি ওইখানে দেখলাম যে অ্যান্ড্রয়েডের ভার্সন আছে 7। তারপরেও কিন্তু অনেকগুলো অ্যাপ এটাতে ইনস্টল করা যায়। আপনারা সর্বোচ্চ হলে 10 থেকে 12টা অ্যাপ্লিকেশন ইনস্টল করলে আপনাদের র্যামটা কিন্তু ব্লক হয়ে যাবে। সো বেশি রাফ ইউজ এইটাতে ওইভাবে করতে পারবেন না, নর্মাল মোটামুটি সব কাজ টুকটাকভাবে চলবে। এই হিসেবে যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের জন্য ঠিক আছে। এই ধরনের কোয়ালিটিতে যে অন্য অন্য কোম্পানির যে ফোনগুলো রয়েছে প্রাইস কিন্তু অনেক হাই। সো
এটা সেই হিসেবে আমার কাছে বেটার মনে হয়েছে। ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা 365 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কোম্পানি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে অন্য অন্য স্পেয়ার পার্টসের। সারা বাংলাদেশে আপনারা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাতে পারবেন। বেসিক্যালি বাটন ফোন হিসেবে আমার কাছে এটার সাইজটা অনেক বড় মনে হয়েছে। আমি যখন ফোনটি ওয়ান হ্যান্ড মোডে ইউজ করলাম তখন এর হ্যান্ডফিলটা মোটেও ভালো পাইনি। আপনারাও যদি আমার মতো এরকম সমস্যায় পড়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করি সবসময়। এই ফোনটা যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে 4100 টাকা দাম পড়বে। সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।